আজকে আমরা জার্মানের সেন্টেন্স স্ট্রাকচার বা জার্মানের বাক্য গঠন সম্পর্কে জানব। তো জার্মানে মূলত দুই ভাগে বাক্যকে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আউসজাগেসাৎস মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, আরেকটা হচ্ছে যে ফ্রাগেসাৎস মানে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য। আউসজাগেসাৎস খুবই ইজি, এখানে হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের কনজুগেটেড ফর্ম প্লাস অবজেক্ট হইলেই এটা করা যায়। যেমন 22 পিলে যদি একটা উদাহরণ আমরা দেখি তাহলে হচ্ছে যে ইস এসে রাইস মানে আমি ভাত খাই, তারপরে এয়ার লেয়ান্ট ডয়েচ মানে সে জার্মান শিখে। আমি হচ্ছে যে প্র্যাকটিক্যাল উদাহরণের জন্য আমরা দৈনন্দিন ব্যবহারে কি কি সেন্টেন্স ইউজ করি সেটা এখানে লিখেছি। তো এখানে যদি আমরা দেখি প্র্যাকটিসে 22 পিলে মানে হচ্ছে যে দৈনন্দিন ব্যবহার। তো ইস ট্রিঙ্কে ইয়েডেন মর্গেন কাফে আমি প্রতিদিন সকালে কফি পান করি। তারপরে ফিয়া 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 গেহেন ইন দেন সুপারমার্কেট ফিয়ার ফিয়ার গেহেন ইন দেন সুপারমার্কেট। মনে রাখতে হবে এটা কিন্তু আসলে সুপারমার্কেট হবে না, এখানে আমি হচ্ছে যে ভুল উচ্চারণ লিখছি, এটা হবে সুপারমার্কেট। কারণ হচ্ছে যে এস এর পরে এ ই আই ও ইউ মানে বাওয়েল থাকলে উচ্চারণটা বর্গের জয়ের মতো হয়। তাহলে কি হইল ভিয়া গেহেন ইন দেন সুপারমার্কেট। তো আমরা সুপারমার্কেট যাচ্ছি। তো এখন ভিস্টিস মানে গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে যে ভার্বের পজিশন টু। জার্মান আউসজাগেসাৎস এ কনজুগেটেড ভার্ব সবসময় দ্বিতীয় পজিশনে থাকে। সাবজেক্ট চাইলে প্রথম বা তৃতীয় পজিশনে বসতে পারে। যেমন যদি আমরা এটা পড়ি, ইস লেয়ার্নে হয়েটে ডয়েচ মানে আমি আজ জার্মান শিখছি। ঠিক আছে, এখানে কি আছে জার্মান। আচ্ছা আমরা যদি সেকেন্ডটা পড়ি, ফার্স্টেরটাতে কি আছে, ইস লেয়ার্নে হয়েটে ডয়েচ। ইস হচ্ছে যে কি সাবজেক্ট, আমি আমি হচ্ছে যে প্রথমেই আছে, কিন্তু পরেরটাতে যদি দেখি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে যে হয়েটে লেয়ার্নে ইস ডয়েচ মানে হচ্ছে যে আজ আমি জার্মান শিখছি। এখানে আমরা কি দেখতেছি, ভার্ব দ্বিতীয় স্থানেই আছে, সাবজেক্ট তৃতীয় স্থানে। ঠিক আছে, এই যে ইসের জায়গাটা কিন্তু পরিবর্তন হয়েছে, আমি এখানে তৃতীয় স্থানে এসে গেছে, তারপরও কিন্তু কি সেন্টেন্স হয়েছে। যদি একটা দৈনন্দিন জীবনের দেখি, এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে যে মর্গেন মুস ইস আর বাইটেন আগামীকাল আমাকে কাজ করতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি ফ্রাগেজাজ মানে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্যে। তো ফ্রাগেজাজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে ইয়া নাইন ফ্রাগে মানে হচ্ছে যে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন। আরেকটা হচ্ছে যে ডাব্লিউ এইচ আর ডাব্লিউ ফ্রাগে, এটাকে ওয়ার্ড দিয়ে শুরু হওয়া প্রশ্ন যেখানে বিশদ উত্তর দিতে হয়। তো আমরা যদি পড়ি তাহলে ইয়া বা নাইন সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আমরা দেখব ভার্বের কনজুগেটেড ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ। তারপরে তো এটা হচ্ছে যে বিস্ট ডু স্টুডেন্ট তুমি কি ছাত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে বিস্ট আছে এটা কি ভার্ব, ভার্বের কনজুগেটেড ফর্ম, তারপরে হচ্ছে যে সাবজেক্ট বসাইছে, তারপরে হচ্ছে যে অবজেক্ট বসাইছে। টু মানে তুমি, এখানে তুমি সাবজেক্ট আর স্টুডেন্ট হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে বিস টু স্টুডেন্ট তুমি কি ছাত্র। তারপরে হচ্ছে যে লেভস টু ইন ঢাকা তুমি কি ঢাকায় বসবাস করো। আবার হচ্ছে যে প্রথমে কি ভার্ব। তারপরে যদি দুইটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি আমরা, তাহলে এখানে দেখতেছি যে ব্রাউখেন জি আইনে
টাসে মানে আপনার কি একটি ব্যাগ লাগবে? দোকানে খুবই ব্যবহৃত হয় এটা, তো সেজন্য হচ্ছে যে দেওয়া হয়েছে ব্রাউকেন জি আইনে টাসে। তারপরে কানস্ট ডু মিয়ার হেল্পেন মানে হচ্ছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ঠিক আছে। কানস্ট এটা কি ভার্ব। তারপরে বি ভর্ড মানে প্রশ্নবোধক বাক্য। এখানে আমরা কয়েকটা WH কোয়েশ্চেন কিভাবে লিখে সেটার প্রয়োগ দেখব। তো প্রথমে হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে কোনটাকে কি বলে, ঠিক আছে। যেমন এখানে হু, হু মানে কে, এটাকে কি বলে? ওয়েয়ার, ঠিক আছে। ওয়েয়ার মানে হু মানে কে। তারপরে ভি মানে কিভাবে, হাউ। তারপরে ও মানে কোথায়, হোয়ার। ওহিন মানে কোথায়, টু হোয়ার। তারপরে হোয়ার মানে কোথা থেকে, ফ্রম হোয়ার, হোয়ার। তারপরে ভাস মানে হোয়াট। তারপরে পারুম মানে ওয়াই। তারপরে ওয়ান মানে কখন। তো WH সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে প্রথমে WH ভার্ব, তারপরে হচ্ছে যে ভার্বের কনজুগেটেড ফর্ম, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে যে বাকি অংশ। অবশ্যই কোয়েশ্চেন মার্ক তো থাকবে, কারণ যেহেতু এটা কোয়েশ্চেনের জিনিস। তাহলে ভি হাইজ ডু মানে তোমার নাম কি। তারপরে হোয়ার কমস টু তুমি কোথা থেকে এসেছো, হোয়ার কমস টু। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে হোয়ার এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এইচ এর আগে ভাওয়েল আছে, কিন্তু তারপরও এইচ এর উচ্চারণটা হইতাছে। এটা কেন? কারণ হচ্ছে যে এইচ এর আগে ও পরে যদি দুই জায়গাতেই ভাওয়েল থাকে তাহলে এইচ এর উচ্চারণটা হবে। আর যদি আগে থাকতো তাহলে এইচ এর উচ্চারণটা হইতো না। তাহলে ভোয়ার কমস টু মানে, ভোয়ার কমস টু মানে তুমি কোথা থেকে এসেছো। তো যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেই তাহলে হচ্ছে যে উই ফিল কস্টেড ডাস মানে এটার দাম কত কেনাকাটার সময়। তারপরে ভো ইজ দেয়ার বানহোফ মানে রেলওয়ে স্টেশনটি কোথায়। বানহোফ মানে হচ্ছে যে রেলওয়ে স্টেশন। তারপরে ইম্পারেটিভ জাজ মানে অনুজ্ঞাসূচক বাক্য, কাউকে আদেশ, অনুরোধ, উপদেশ দিতে ইম্পারেটিভ জাজ ব্যবহার করা হয়। এখানে সাবজেক্ট সাধারণত উজ্জ্ব থাকে এবং ভার্ব বাক্যের শুরুতে বসে। যেমন এখানে যদি আমরা দেখি তাহলে কম হেয়ার মানে এখানে এসো, কাম হেয়ার, ঠিক আছে, কম হেয়ার। তারপরে লেয়ার্নেন জি ডয়েচ জার্মান শিখুন, এটা হচ্ছে যে আপনি করে ফর্মাল অর্থে ব্যবহৃত করা হয়েছে। তারপরে যদি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি তাহলে হচ্ছে যে রুফেন জি মিস স্পেটার আন মানে আমাকে পরে কল করুন। তারপরে হিলফ মেয়ার বিটে দয়া করে আমাকে সাহায্য করো। তারপরে নেগেটিভ যদি আমরা দেখি, নেগেশন বা না বোধক বাক্য, এটাকে আমরা কিভাবে পড়বো নেগেশনকে, সেটা হচ্ছে যে নেগাসিয়ন, নেগাসিয়ন। আমরা পড়ছি যে TION থাকলে সেটাকে আমরা সিয়ন উচ্চারণ করব। তো জার্মান ভাষায় বাক্যকে নেগেটিভ করতে প্রধানত নিস্ট বা এবং কাইন ব্যবহার করা হয়। তো যদি এখানে দেখি কাইন নাউনের জন্য দাস ইস্ট, দাস ইস্ট কাইন আপেল মানে এটা আপেল না। তারপরে নিস্ট ভার্ব বা অ্যাডজেক্টিভের জন্য, ঠিক আছে। ইস লেয়ার্নে নিস্ট আমি শিখছি না, ইস লেয়ার্নে নিস্ট আমি শিখছি না।
যদি দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি তাহলে এরকম ব্যবহার হয় যে ich spreche nicht so gut Deutsch, আমি তেমন ভালো জার্মান বলতে পারি না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যদি হচ্ছে যে আমরা খুব ভালো একটা জার্মান না বলতে পারি। তারপরে ich brauche keine Hilfe, মানে হচ্ছে যে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তারপরে যদি আমরা কিছু জিনিস দেখি সেটা হচ্ছে যে তা টে কা মো লো রেগেল, মানে বাক্যের শব্দের ক্রম। ঠিক আছে, কিসের পরে কি আসবে সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করব। তাহলে বাক্যে যদি অনেকগুলো তথ্য থাকে তবে তারা সাধারণত এই নির্দিষ্ট ক্রমে বসে। প্রথমে হচ্ছে যে টেম্পোরাল মানে টাইম, তারপরে হচ্ছে যে কাউজাল মানে কেন রিজন, তারপরে হচ্ছে যে মডাল মানে কিভাবে ম্যানার, তারপরে হচ্ছে যে লোকাল মানে প্লেস। তাহলে টাইম, রিজন, ম্যানার, প্লেস। যদি হচ্ছে যে আমরা উদাহরণ দিই তাহলে দেখতে পারবো ইশ লেয়ারনে heute mit Spaß zu Hause Deutsch, মানে আমি আজ, ঠিক আছে, এই যে টাইম বুঝাইছে, আমি আজ মজায় মজায়, ঠিক আছে, ম্যানার বুঝাইছে। তারপরে বাড়িতে বসে জার্মান শিখছি, তাহলে কি হইলো, প্রথমে টাইম দিছে, তারপরে কি বলছে ম্যানার, তারপরে প্লেস। এখানে রিজনের কথা যেহেতু বলে নাই তো এই রিজন ব্যবহার হয় নাই। তারপরে হচ্ছে যে ইশ ফাহরে heute wegen der Arbeit mit dem Zug nach Berlin, অনেক বড় একটা কথা। এটার মানে হচ্ছে যে আমি আজ কাজের জন্য ট্রেনে করে বার্লিন যাচ্ছি। এই যে আমি আজ টাইম, কাজের জন্য রিজন, ট্রেনে করে ম্যানার, বার্লিন হচ্ছে যে প্লেস যাচ্ছি। ঠিক আছে, তো এ পর্যন্তই।